সমাজের প্রান্তিক, অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আর্থভা সান্তিভানা, এক অনাড়ম্বর অথচ হৃদয়স্পর্শী উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করল এই মানবিক ও সমাজ কল্যাণমূলক উদ্যোগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন বিভা সমাদ্দার, MA গোল্ড মেডেলিস্ট, PhD 2 বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসি, ফোর্ট উইলিয়ামের ক্যাপ্টেন ও অ্যাসোসিয়েট এনসিসি অফিসার এবং কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান। তিনি ডিফেন্স সেক্রেটারি কমেন্ডেশন 2025, গভর্নর স্ক্রল অফ অনার, ডিজি এনসিসি কমেন্ডেশন এবং দুবারের গভর্নর পদক সহ একাধিক সম্মানে ভূষিত। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি সমাজের মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহমর্মিতা এবং অন্তর্ভুক্তিমূলক সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেন, প্রকৃত সামাজিক পরিবর্তন তখনই সম্ভব যখন প্রত্যেক মানুষ সমান সম্মান এবং মর্যাদা নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পান। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থভা সান্তিভানা শুধুমাত্র নারীদের জন্যই নয়, নারী, পুরুষ, ট্রান্সজেন্ডার এবং বিভিন্ন যৌন ও লিঙ্গ পরিচয়ের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ বা পরিচয় নির্বিশেষে সকলের পাশে সমানভাবে থাকার অঙ্গীকারে বিশ্বাসী। মানসিক সুস্থতা, আত্মবিশ্বাস বৃদ্ধি, সামাজিক সচেতনতা এবং মানবিক সহায়তার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলাই এই সংস্থার মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, আর্থভা সান্তিভানা কেবল একটি সংগঠনই নয়, এটি একটি পরিবারের মতো নিরাপদ আশ্রয়, যেখানে প্রত্যেক মানুষ নির্ভয়ে নিজের কথা বলতে পারবেন, নিজের সমস্যার কথা ভাগ করে নিতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী মানসিক, সামাজিক ও পরামর্শমূলক সহায়তা লাভ করবেন। সংস্থার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার মধ্যে রয়েছে নারী ও শিশু কল্যাণ, মানসিক স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্য শিবির, দক্ষতা উন্নয়ন, শিক্ষামূলক উদ্যোগ, সমাজের প্রান্তিক মানুষের পুনর্বাসন, মানবাধিকার বিষয়ক সচেতনতা এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি। এর পাশাপাশি বঞ্চিত শিশুদের শিক্ষা, পুষ্টি ও সার্বিক উন্নয়নের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা আশা প্রকাশ করেন, মানবিকতা, সহমর্মিতা, মমতা, সমতা ও সামাজিক দায়বদ্ধতার মূল্যবোধকে সামনে রেখে আর্থভা সান্তিভানা আগামী দিনে সমাজ সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও অনুকরণীয় ভূমিকা পালন করবে। সকলকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন, সহমর্মিতাপূর্ণ ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে এই উদ্যোগ এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলেই প্রত্যাশা সকলের। ব্যুরো রিপোর্ট, P23 নিউজ, কলকাতা। ম্যাডাম যে এখানে এসেছেন, ওনার উপস্থিতিটা আমি মনে করি that is a seed which I planted, and that will give us lot of things. We will collaborate with each other, we'll work hard, we will empower this society, we will change and create mindset to people, and we want empowerment towards women because we start from a woman and we are born from a woman. আমরা যাই চিনি, যাই করি, যাই কিছু, সেটা মা। আমি বারবার এই কথাটা বারবার বলছি, কারণ আমি মাকে খুব সম্মান করি। আর মায়ের জায়গাটা কোনো জেন্ডার বায়াসলি আমি বলছি, আমি মাকে মায়ের মতো জায়গা দিই, স্নেহ করি, সবাইকে ভালোবাসি ইকুয়ালি। আমার কাছে ছোট বড় ডেজিগনেশন ডাজেন্ট ম্যাটার। আমি জীবনে অনেক কিছু দেখেছি, বাট হোয়াট আই হ্যাভ আর্নড ইজ ব্লেসিংস। আর ওনার এখানে উপস্থিতিটা আমার কাছে ব্লেসিং, লট অফ ব্লেসিং। আই থ্যাংক her for being here, for all the NCC candidates to be here. Sir যারা এসেছেন আমাদের এখানে সাপোর্ট করেছেন, একটা মেন হয়ে উইমেনকে আমরা বলি সাপোর্ট করি, বাট অল মেন হিয়ার are supporting us. I am so thankful to them. I am so thankful to them.
এবং লাস্টে একটা আমি ছোট্ট কথা ওর কথার কনটেক্সটেই অ্যাড করব, যে ভালো কাজ করার জন্য, ভালো কন্ট্রিবিউশন করার জন্য কিন্তু সবসময় টাকা পয়সা দরকার হয় না। সদিচ্ছা এবং একটা ভালো উদ্যোগ নিয়ে কাজ করার মাইন্ডসেট, যেটা উনি বারবার হাইলাইট করছেন, সেটা থাকলেই কিন্তু হয়। আপনি উদ্যোগ নিন, দেখবেন সমস্ত লোক আপনার সাথে চলে আসছে। দ্য ওয়ার্ল্ড উইল বি ইয়ার্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো আমি মাচ। এইটার কনটেক্সটে একটু এগোচ্ছি, যেহেতু ম্যাডামও আমিও একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। সো এই জিনিসটা যে একটা ট্রি প্লান্টেশন, এই ইনিশিয়েটিভটা খুব অটোমেটিক্যালি আজকে আমাদের এখানে হলো, যেটা আমাদের এখন ইন্ডিয়ারও মিশন একটা। প্লাস এখন মনসুন আসছে, তো আমাদের এখন চেস দি রেন, যে আমাদের রেন হারভেস্টিং, আর ওই মিশনটাও আমরা এটার সাথে কন্টিনিউ করব, যে জল যাতে নষ্ট না হয়, জল যাতে থাকে। তো আমরা এই ইনিশিয়েটিভসগুলোকেও আজকে এখানে সাপোর্ট করছি। তো থ্যাংক ইউ ম্যাডাম ফর বিং উইথ আস, ফর inspiring us, motivating us, and thank you Shreya for bringing in such an initiative where we could come and participate apart from our official duties. Thank you. প্রথমত তো আমি সাধুবাদ জানাই এই ইনিশিয়েটিভটাকে। প্রথমত এটা যে অর্গানাইজ করেছে, সে একটা খুব ইয়াং এজের একটা লেডি, এটার জন্য। এবং এত কিছু ভাবা, মানে একটা ছাদের নিচে এত ডাইভার্স ফিল্ড থেকে মহিলাদের গ্যাদার করা এবং বিভিন্ন উদ্দেশ্যে নিয়ে কাজ করা, মানে শুধুমাত্র মেন্টাল ওয়েলনেস নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে টি প্ল্যান্টেশন, যেটা আমাদের অনারেবল পিএম বলেছেন যে পুরো শহরটাকে গ্রিনে ভরে দিতে হবে, সাজাতে হবে, এবং আমাদের সিএম সেই ইনিশিয়েটিভটাকে আগে নিয়ে যাচ্ছেন। তো সেই উদ্দেশ্যটাকেও মাথায় উনি রেখেছেন যে সুন্দর একটা সাস্টেনেবল এনভায়রনমেন্ট দেওয়ার জন্য ফিউচার জেনারেশনকে উনি ট্রি প্ল্যান্টেশনের ব্যবস্থাও করেছেন, এবং সেটার জন্য উনি আমাদের এনসিসিকে ইনভাইট করেছেন যাতে আমরা সেই উদ্যোগটাও নিই। এবং উনি আরেকটা খুব ভালো আইডিয়া দিয়েছেন যে শুধুমাত্র ট্রি প্ল্যান্টেশন করাটাই নয়, সেটাকে মানে ফলো আপ করা, যে আমরা তো সবাই গাছ লাগিয়ে চলে যাই, বাট সেটাকে ফলো আপ করা, পরিচর্যা করা, সেটারও দায়িত্ব উনি নেবেন এবং আমাদের প্রত্যেকদের ওটাতে মানে কন্ট্রিবিউট করতে বলেছেন। আর উনি একটা সোসাইটিকে খুব ভালো মেসেজ দিচ্ছেন যে আমাদের এম্পাওয়ারমেন্টের সাথে সাথে আজকে উনি এই মেসেজটা দিলেন যে নিজেকে ভালো রাখা, মানে মেন্টাল হেলথটা তো একটা খুব বড় জিনিস। তো সেই দিকটাও আমাদেরকে দেখতে হবে, এবং তার সাথে সাথে আমাদের সবাইকে ভালো রাখতে হবে, আমাদের অ্যাওয়্যার হতে হবে, আমাদের রাইটসগুলো সম্পর্কে সচেতন হতে হবে। এবং এই ইনিশিয়েটিভটা উনি আরও ভালো বলতে পারবেন আমার থেকে। You are recognizing a country's development. তোমার
शूर हुए राय, आशा का सवेरा जगे, चंदा की किरण से धुलकर घन घोर अंधेरा चंदा